ঘর বললাম? আল্লাহর ঘর। বুঝতে পারছেন? আর নবীদের মধ্যে সবচেয়ে দামি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথাটা একটা আয়াত আছে মনে রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। বন্ধুরে আমার পর্দা নাসেন মায়েরা বোনেরা, কথা মনে ধরবে না, কথা বিশ্বাস হবে না, কথা মনের উল্টো হয়ে যাবে। নবীদের মধ্যে সবচাইতে দামি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি মানুষ বন্ধুরে, যে ইহ জগতের নবী, দুনিয়ার নবী, আখিরাত নবী, যার নবুয়তি কোনদিন কাটা যাবে না। এত বড় দামি মানুষ বন্ধু, যে আর মরার পরে 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 সমস্ত মানুষদেরকে হাজে কাউসারের পানি পান করাবে। বন্ধুর শুধু তাই নয়, যে নবী আল্লাহর পরে পরে যার স্থান বন্ধ, এত বড় দামি মানুষ মসজিদ রানিং করার জন্য যেরকম বিশ্ব নবী মদিনার ঘটনা শোনাছি রে বন্ধু। আল্লাহর নবীর আজকে দুনিয়াতে আর নাই, পাওয়া যাবে না। নবীকে মাথা ঠুকে মরে গেলে পাওয়া যাবে না। যে নবী 1400-1500 বছর আগে দুনিয়া থেকে বিদায়, ইতিহাস যুগ যুগ করে দেখা যাচ্ছে রে বন্ধু। কোরআন হাদিসে প্রমাণ করছে, পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও, আর নবী পাওয়া যাবে না, আর রাসূল পাওয়া যাবে না। তোরা কাদের মুখ থেকে শুনবি রে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামার মুখ থেকে তোদেরকে কোরআন হাদিস শুনে শুনে আমল করতে হবে বন্ধু। আল্লাহর নবী যেমন করে পাগড়ি বাঁধতেন, যেমন করে গোসল করতেন, প্রতিদিন গোসল করলেন, প্রতিদিন গোসল করতেন, যেমন করে মাথায় পাগড়ি বাঁধতেন, প্রতিদিন পাগড়ি বেঁধতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নামাজ পড়ার জন্য, একটা মসজিদকে উদ্বোধন করার জন্য আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। এমন সময় বন্ধু রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির আগাটা ঘিরে নিয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা। নবী হে, আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, আপনাকে মসজিদে পা দিতে দেওয়া যাবে না। ওই মসজিদের মতো নোংরা জায়গা, আর আপনি সব চাইতে দামি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি মানুষ বন্ধু, তাকে মসজিদে যেতে দেওয়া হয়নি।
বয়ান মানে উল্টো হয়ে গেল না, সবাই কথা বলে উল্টো হলো কি হলো না কথা বলে। এখন যারা বেনামাজি আসে না তারা মন খুব খুশি যে মাওলানা ঠিকই বলেছে, যত মাওলানা আসছে শুধু নামাজ পড়ো নামাজ পড়ো, আল্লাহর নবী মসজিদে যাই দিতে আমরা কেন যাব? যারা বেনামাজি মন খুশ, মাওলানা স্টেজ থেকে নামলে একটা ডেট আবার আমরা নিয়ে নিব, এই মাওলানা ঠিকই বলেছেন। তবে একটা কথা মনে রাখেন, স্কুলে হোক কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক একটা সাবজেক্ট আছে তার নাম হচ্ছে ইতিহাস। ইতিহাস বুঝেন তো? ইতিহাস বুঝেন? ইতিহাস পড়ে কি লাভ? যেটা ঘটনা ঘটে গেছে সেটা আবার বলে কি লাভ, মনে করে কি লাভ? তো এই কথাটা মাথার আপাতত অন্তত 5টা মিনিট মাথার এলবামে জমা রাখেন যে আল্লাহর নবীকে কেন মসজিদে যেতে দেওয়া হলো না, কেন নিষেধ করা হলো, 5 মিনিট পরে সব উত্তর পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? 5 মিনিটের পরে সব উত্তর পেয়ে যাবে। বুঝেন? ধরেলেন একটা ছোট্ট মোট আগে উদাহরণ দিই, এত সম্পূর্ণ বুঝে যাবে। একটা লোক এই সিংহিয়া গ্রামে ধরেলেন কিছুদিন আগে মারা গেছে। কথা বুঝতে পারছেন তো আমার? কিছুদিন আগে মারা গেছে। তো ওই লোকটা কোনদিন নামাজ পড়েনি, রোজা করেনি, কি করেছে? ডাকাতি করেছে। কি করেছে কথা বলেন? ডাকাতি করেছে। তো লোকটার নাম হচ্ছে কালু। তো লোকটার নাম কি বললাম? কথা বলেন কালু। তো ওই লোকটা চুরি করে ডাকাতি করে 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 মারা গেছে। আর লোকটাকে মানুষরা সব মানে রোডের পাশে তাকে দাফন করে জানাজা পড়ে বাড়ি চলে এসেছে। তো ধরেলেন অন্য কোন লোক আসবে তো জিজ্ঞাসা করবে না এই নতুন কবরটা কার, জিজ্ঞাসা করবে কি করবে না? কথা বলে যারা জানে না তো কি বলবে? যে কালু মাওলানা সাহেবের কবর বলবে। কথা বলে কি বলবেন জানেন? বলছে এটা কালু ডাকাত কবর। হ্যাঁ, যে কালু ডাকাত চুরি করে করে মারা গেছে এটা কালু ডাকাত কবর। আচ্ছা বলেন তো কালু যে চুরি করেছে তো কালু মারা গেছে, তো চুরি করা খানটা কেউ মারা গেছে? কথা বলে চুরি করা কথাটা মারা যায়নি। তো আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারলাম না। আরেকটা ইতিহাস তুলে ধরেলেন এই সিনিয়র জামে মসজিদে আমি গত 5 বছর ইমাম থাকলাম। কত বছর কথা বলেন? কত বছর কথা বলেন? 5 বছর। এই 5 বছরের মধ্যে 4 বছরে যত টাকা পয়সা এই গ্রামের লোক বলছে মাওলানা আপনাকে তো আমরা খুব ভালোবাসি, আপনার উপর খুব আমরা বিশ্বাস করি, এক কাজ করেন না, টাকা পয়সা সমস্ত আপনাকে দেওয়া হলো, আপনি এক কাজ করেন 5 বছর পর আপনি আমাদেরকে হিসাব দেন। 5 বছর পর বন্ধু সবাই তো আমাকে ভালোবাসে, গ্রামের লোক জানে মাওলানা খুব বক্তব্য ভালো, সুরসার করে বয়ান আমি খুব সুন্দর ভালো লাগবে। 5 বছর পর গ্রামের মডেল সর্দার বলছে মাওলানা একটু আপনাকে যে 5 বছরের যত মসজিদের টাকা পয়সা আছে আপনি এক এক করে আমাদেরকে হিসাব কিতাব বুঝিয়ে দেন। কথা বুঝতে পারছেন তো? এক এক করে হিসাব কিতাব বুঝিয়ে দেন। এমন সময় বন্ধু হিসাব বুঝাতে আপনি কি করলাম 5 বছরে 4,90,000 টাকার হিসাব বুঝাতে পারলাম, 10,000 টাকার হিসাব আর মিলাতে পারি না, হিসাব বুঝাতে পারি না। গ্রামের লোকের সাথে ভালোবাসা থাকবে না কেটে যাবে? কথা বলে থাকবে না কেটে যাবে? কথা বলে 5 লাখের মধ্যে 4,90,000 টাকা হিসাব দিলাম, 10,000 টাকা দিতে পারলাম না, তো ভালোবাসা থাকবে না কেটে যাবে? বলে ভালোবাসাটা আমার কি হলো? কেটে গেল। বুঝতে পারলেন? গ্রামের মরল সর্দার বলছে মাওলানা এক কাজ করেন, আপনি তো 5 বছর থাকলেন, গত 1 মাস থাকেন, যে আমাদের মসজিদ থেকে হিসাব করে টাকা পয়সা নিয়ে আপনি বাড়ি চলে যান। চলে গেলাম, আবার পরের বছর অন্য মাওলানা আসছে, থাকে যায়, আসে যায়, গ্রামের লোকের সাথে কাহারে মিল মহব্বত থাকে না, টাকার কত মিল মহব্বত বুঝে না, টাকার হিসাব দিতে পারে না। গ্রামের লোক আবার মিটিং করে বলছে জায়গা যাই হয়েছে তা হয়েছে, মাওলানা মানিরুলকে নিয়ে আসা হোক, চোর নয়, 10,000 টাকার হিসাব দিতে পারেনি। আর ধরলেন একটা সিংহা গ্রামের লোক আব্দুল বারিক কিংবা আব্দুল সাত্তার, ওনার বেটির বিয়ে ধরলেন জিয়ামারিতে হয়েছে কিংবা বাতনাতে হয়েছে, তো বলেন তো জুমার দিন আবার আমাকে নিয়ে আসা হলো, খুব সুন্দর করে সুরসার করে বক্তব্য দিচ্ছি। বন্ধুরে আমার পৃথিবীতে কোনো মানুষ থাকার জন্য আসেনি, যাওয়ার জন্য এসেছে। তবে তোমরা শোনো এমন একটা জামানা আসবে রে, এমন একটা সময় আসবে যে আল্লাহর গোলামের দলেরা মসজিদে সময় দিতে পারবে না। রাসূলের জামানায় বন্ধুরে আমার, মায়েরা আমার একটুখানি শোনেন, রাসূলের জামানায় যখন কোন সাহাবীরা নামাজ পড়তেন, অন্য লোক তিনার বাড়িতে গিয়ে ঢুকতেন, প্রবেশ করতেন, আসসালামু আলাইকুম বেটি রে, তোমার আব্বা কোথায় গিয়েছে বলো? তো
তখন বলতেন খালু জান আমার আব্বা মসজিদে গিয়েছে, বেটি কখন আসবে বলো। তখন তারা বলতো কে জানি আমার আব্বা আল্লাহর ইবাদতে মগ্ন আছে রে, কখন আসবে বলতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন যদি হয় বেটি রে তোমার আব্বা কোথায় গিয়েছে বলো, বলে মদিনার বাজারে গিয়েছে, কখন আসবে। খালু জান 2 মিনিট দাঁড়ান আমার আব্বা চলে আসবে। আর এখনকার এই সিংহা গ্রামের যদি লোকদেরকে বলানো হয় বেটি রে তোমার আব্বা কোথায় গিয়েছে, আমার আব্বা মসজিদে গিয়েছে, বেটি কখন আসবে বলো। খালু জান আপনি 2 মিনিট দাঁড়ান আমার আব্বা মসজিদে সময় দিতে পারবে না, মনে হচ্ছে আমার আব্বার গায়ে কিসে মসজিদে কামড় দিয়েছে, আমার বাবার দিল ভিজে না। দ্বিতীয় প্রশ্ন যদি হয় বেটি রে তোমার আব্বা কোথায় গিয়েছে বলো, তখন বলবে আমার আব্বা বাজার গিয়েছে, আমার আব্বা ভেদ ভেদানি চায়ের দোকানে বসে ভেদ করবে, কে জানি কখন আসবে বলতে পারবো না। একবারে রাসূলের সাহাবীর সরাসরি উল্টারে বন্ধু বক্তব্য শোনার পর 2 বিহাই মুরগা ভাত খাচ্ছে, বলছে বিহাইকে বলছে বিহাই মাওলানা মনিরুলের ওয়াজ খুব ভালো করে শুনতে বড় মন লাগলো, মনে হয় মসজিদের ভিতরে আরো 10 মিনিট শোনে। তখন ইতিহাস করে বলছে মাওলানা মনিরুল আগে 5 বছর আগে ছিল রে, কিন্তু 5 বছর পর 10,000 টাকা মাওলানা হিসাব দিতে পারলো না, বোঝাতে পারলো না, মাওলানাকে মাদ্রাস মসজিদ থেকে বাদ করে দেওয়া হলো, আবার তো 5 বছর পর নিয়ে আসা হলো। বলার মানে বন্ধু এই যে 10,000 টাকার হিসাব দিতে পারেনি, 2 বিয়াইতে মুগরা ভাত খেতে খেতে আমার সমস্ত কথাকে বলে ফেলে দিল। বলার মানে বন্ধু